হ্যাঁ ঠাকুর সব আপনারা পঞ্চায়েতে গেলে কি বললো বিধায়? ভীষণ কষ্ট হচ্ছে বাবা, ঘর দোর সব জলে জল। এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি ডাক্তারের কাছে যাচ্ছি বাবা। তো যাই না বাবা, আজকে ডেট আছে বলে যেতে হচ্ছে। কি করব, যাচ্ছি ডাক্তারের কাছেই তো যাচ্ছি। আর ঘরে আমার দিদি পা ভাঙা, তো ও তো বেরোতে পারে না, ও একাই ঘরে, মানে ঘরের মধ্যেই যা কিছু করে। কতদিন ধরে এইভাবে জল আছে? এই তো তোমার এই 2 মাস ধরে যে বৃষ্টি আরম্ভ হয়েছে সেই থেকেই তো জল। এর আগে কি এরকমটা জল জমতো? না, আগেও জল জমেছে কিন্তু কমে যেত। এবারও জল হয়েছে এই দূরে, আমি ঝাঁট দিয়ে জল বের করে করে দিচ্ছি, কিন্তু কালকের জলে একেবারে 1 হাঁটু হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে তো তাই। জলটা কেন কমছে না কিছু জানেন? সেটা জানি না বাবা। এখানে কোনো পঞ্চায়েত বা কোনো বিধায়ক কোনো কাজ না, আমি কোথাও যাই না। না, তারা করে না, কেন করে? তারা না করলে সব জল কমে কি করে বাবা? তারা তো নিশ্চয়ই করে। আমার নাম মিনু মন্ডল। কি আছে, যখন আপনি বলছেন এখানকার লোক না, তখন আপনি বলবে কেন? তাহলে আপনি যখন বললেন এখন লাস্টে কি না, তাহলে বলবেন না। যখন যখন বলবে তখন বলতে হবে যে আমি এখানকার লোক না, আমি জানি না। ঝালাই যাচ্ছে না, সমস্যাই নেই, যা কি করবে ব্যবস্থাই নেই। যা জিনিসগুলো হচ্ছে জল দেখে কি অবস্থা হয়ে আছে, মানুষ যেরকম ব্যবস্থায় মানুষগুলো পড়ে আছে। একবার যতদিন জল পড়ছে ততদিন ধরেই আটকে রয়েছে। আজকে 15 দিনের বেশি হয়ে গেল। কাজ কি করবে, বলছে খাল পরিষ্কার করেছি, এখন গিয়েছিলাম, বললো যে কিছু করার আছে, সব জায়গায় জল জমেছে, এখানেও জল জমবে, ওপরওয়ালাকে ডাকতে হবে। কিছু করার নেই, কিছু করার নেই। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে সাপ খুব সব নিয়ে থাকতে হচ্ছে। তাহলে এতে তো পানি তো মানে বিষাক্ত জিনিস হয়ে গেছে। আপনারা দেখে বলুন না যে পানিটা বিষাক্ত হয়েছে কি না হয়েছে। খালের জল, ড্রেনের জল, এর জল সব একসঙ্গে হয়ে গেছে। হচ্ছে তো, চুলকানি হয়েছে, তারপর শরীর খারাপ, জল ঘেটে ঘেটে সবার শরীর খারাপ পড়ে যাচ্ছি, বলুন না।
আপনাদের বিধায়ক ঘরে গেলে অফিসে গেলে কি বললো ওনারা? উনি বললেন কোথায় যাবে আর জলটাই বা কোথায় বেরোবে, খাল টাল সবই পরিষ্কার করা রয়েছে, আপনারা উপরওয়ালাকে ডাকুন, এই তো কথা। এছাড়া আর কিছু করার নেই, আমাদেরও আর কিছু করার নেই, ওনারও কিছু করার নেই, আমাদেরও কিছু করার নেই। আপনার সোমা ঘোষ। ঘরে জল কি বলবে? প্রথমে বলি, যে জায়গায় জল উঠেছে সেগুলো একসময় চাষের জমি ছিল, সেগুলোতে এখন বাড়ি হয়েছে। স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে, একদম টানা বৃষ্টি হয়ে চলেছে, দিনের বেলা যাবো একটু জল লাগছে, রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি ভরে যাচ্ছে। এ সমস্যা আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম। গত বছরে একটুও জল দাঁড়ায়নি। এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে, সারা পশ্চিমবাংলার সাথে আমার সলভ বৃষ্টি হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করার নেই। বলছে পঞ্চায়েত সমস্ত কিছু পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে, এবং ইতিমধ্যে আমি পিআইসি কে জলের ব্যবস্থা করতে বলেছি। আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে, সমস্ত ব্যবস্থা আছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে, সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান করবো। এখন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না থামলে কেন আপনি যে ছবি তুলছেন, আপনার বাড়িতে জল নাই আছে কি না? উত্তরটা দিন। আছে? হ্যাঁ বললো, হ্যাঁ মুখে বলুন আছে তো। তাহলে এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই। গ্রাম শহর সব জায়গাতে জলে জল অরণ্য। প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে।